ইরাক সিরিয়ায় তৎপরতা চালালেও জঙ্গি গোষ্ঠী আইএস এখন বড় উদ্বেগের কারণ ব্রিটেনের জন্য। দেশটির ৫০০-র বেশি তরুণ জঙ্গিদের সাথে যোগ দিয়ে যুদ্ধ করছে, যাদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশিও আছে। আরো অনেকে ব্রিটেনে বসেই অর্থ এবং কর্মী সংগ্রহ করে সাহায্য করছে আইএসকে। উন্নত দেশে বসবাস করেও কেন এসব তরুণ আইএস এর মতো বর্বর গোষ্ঠীতে যুক্ত হচ্ছে, এ প্রশ্নের উত্তর খুঁজছেন ব্রিটেনের মুসলিম নেতারা। আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি শাহনেওয়াজ রকির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। লন্ডনে 7/7 বোমা হামলার পর 2013 সালে সাউথ ইস্ট লন্ডনে ব্রিটিশ সেনার লিরিকবি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ব্রিটেনের উগ্রবাদের বিষয়টি আবারও সকলের সামনে উঠে আসে। এরপর শত শত ব্রিটিশ তরুণ মুসলিম ইরাক এবং সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে এমন ভিডিও চিত্র অনলাইনে উঠে আসার পর তোলপাড় শুরু হয়, যার মাঝে জড়িয়ে যায় ব্রিটিশ বাংলাদেশিদের নাম। সম্প্রতি বাংলাদেশে আইএস কর্মী সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার হয় সামিউল ইসলাম। আইএসের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হন পোর্টসমাউথের 3 সহোদর সহ মোট 4 জন বাঙালি। সর্বশেষ এক সপ্তাহ আগে মাসুদ চৌধুরী ও মোহাম্মদ আহমেদ সহ মোট 3 জন সিরিয়া থেকে যুদ্ধ করে ব্রিটেনে ফিরে আসার সময় গ্রেফতার হন। এদের সবাই নিজেদের ব্রিটিশ বাংলাদেশি ব্যাড বয়েজ নামে পরিচয় দিত। সরকারি হিসাব মতে প্রায় 500 ব্রিটিশ মুসলিম তরুণ আইএসের পক্ষে যুদ্ধে যোগ দিতে ইতিমধ্যেই ইরাক এবং সিরিয়ায় অবস্থান করছে, যাদের মধ্যে 25 জন ইতিমধ্যেই নিহত হয়েছেন। আরো অনেকে তুর্কি সীমান্ত দিয়ে ইরাক এবং সিরিয়ায় প্রবেশের চেষ্টা করছে। প্রশ্ন হলো, কেন এসব ব্রিটিশ মুসলিম তরুণরা যুদ্ধে যাচ্ছে? তরুণ মুসলিমদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু কারণে তরুণরা উগ্রবাদের দিকে ঝুঁকছে। তবে আধুনিক সমাজের আলোকে ইসলাম ধর্মকে তরুণদের সামনে তুলে ধরতে না পারাকে উগ্রবাদের মূল কারণ বলে মনে করছেন ইসলামিক বিশেষজ্ঞরা। আমাদের ইমামরা করে কি, একটা বই বাইর করে 1000 বছর আগে লেখা হয়েছিল বইটা, ওইখান থেকে খুতবা কে লিখছিল কে জানে, ওইটাই পড়ে। উনি কি পড়লেন নিজে বুঝলেন না, এবং লোকরা যা শুনলো তাও নিজে কেউ বুঝলো না। মেজরিটি ইমাম এখনো ইংরেজি বলতে পারে না, আর যদি বলেও তাও এক্স্যাক্টলি ব্রিটিশ ইংলিশ নয়। এর কারণে বাচ্চাদের সাথে তার কোনো কানেকশন নাই। তাদের র্যাডিক্যালাইজেশন হচ্ছে ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওইখান থেকে তারা শিক্ষা নিচ্ছে। এদিকে ওয়েস্ট লন্ডনের স্লাউয়ের স্থানীয় বাসিন্দাদের পরিচালিত এক জরিপে দেখানো হয় 88% উগ্রবাদের প্রচার হয় লিফলেটের মাধ্যমে, 49% উগ্রবাদ ছড়ায় বিভিন্ন মিটিং থেকে, আর 33% মুসলিমকে বোঝানো হয় জিহাদে অংশ না নিলে তারা প্রকৃত ইমানদার হতে পারবে না। এভাবেই তরুণ মুসলিমদের আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করা হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।